নমস্কার বন্ধুরা, সান্তাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এমন একটা রেসিপি নিয়ে এসেছি এই গরমে কলিজা ঠান্ডা হওয়ার মতো এবং স্বস্তি পাওয়ার মতো এবং তৃপ্তি পাওয়ার মতো একটি রেসিপি, কাঁচা আমের আইসক্রিম। এই আইসক্রিমটা একদম বানানো সহজ, আপনারা ঘরের সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। কেননা এই মুহূর্তে কাঁচা আম সবার ঘরেই থাকে, গাছের হোক বা কেনা হোক। ঝটপট করে কাঁচা আমের আইসক্রিমগুলি বানিয়ে নিই। কাঁচা আমের আইসক্রিমের জন্য এখানে নিয়েছি কাঁচা আম, নিয়েছি গুঁড়ো করা চিনি, পুদিনা পাতা, লবণ ও আস্ত জিরে। প্রথমে জিরাটা ভেজে নিব। চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব আস্ত জিরে। এখন হালকা আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে জিরাটা ভেজে নিব। জিরাটা হালকা আছে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব জল। যে আম তিনটা নিয়েছি, আমগুলি সিদ্ধ করে নিব। আমগুলি ঢেকে দিব। আমগুলি সিদ্ধ হতে হতে পুদিনা পাতাটা পেস্ট করে নিব। আমগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। চুলার গ্যাস অফ করে দিব। নামিয়ে ঠান্ডা করে নিব। সিদ্ধ করে আমগুলি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন খোসা ছেড়ে নিব। এই চামচ দিয়ে খোসার মাঝে যে শ্বাসগুলি আছে এগুলো উঠিয়ে নিব। আমগুলি খোসা চেরিয়ে আটি খোসাগুলি আলাদা করে নিয়েছি। এখন অন্য একটা বাটিতে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমের পাল্পটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমের পাল্পটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। প্রথমে 4 চামচ দেব। চিনিটা গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নিলে তাড়াতাড়ি গলে যাবে। আপনারা মিষ্টি যেমন পছন্দ করেন তেমন দেবেন। যদি টক বেশি পছন্দ করেন তবে চিনি এরকমও দিতে পারেন, আর যদি টক তেমন পছন্দ না করেন তবে চিনি আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা পরে টেস্ট করে দেখে নিব। দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, যে জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দিব পেস্ট করা পুদিনা পাতা। এখন সব কিছু মিশিয়ে নিব। আমি এখানে ফুড কালার ইউজ করব না। দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়োটা আপনার স্কিপও করতে পারেন, যদি আপনার জাল পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। সব কিছু আবারও মিশিয়ে নিব। আমি এই আইসক্রিমে কোনো কেমিক্যাল রং দিইনি, পুদিনা পাতায় যে রং হয়েছে তা দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করব। এখন আমি মিশ্রণটা সেঁকে নিব। যেহেতু এখানে ভাজা মশলা আর পুদিনা পাতা আছে, এগুলি সেঁকে নিব এবং আমিও আঁশ থাকতে পারে। আমের মিশ্রণটা ছেঁকে নিয়েছি। এই যে ঘনত্বটা এরকম হয়েছে। আইসক্রিমটা বানানোর জন্য এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডে দিয়ে দিব। প্রথমে একটা গ্লাসের মাধ্যমে ঢেলে নিব। সরাসরি দিব না, একটু গ্লাসে দিয়ে ঢেলে দিব। সবগুলি মোল্ডে আমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন আজকে আমি এরকম কাটি নিয়েছি, একদম চিপি সহ এগুলো ঢুকিয়ে দিব। এভাবে চিপে লাগিয়ে দিব। সাত থেকে আট ঘন্টা
ডিপ ফ্রিজে রেখে আইসক্রিম করে আবার ফিরে আসছি। বন্ধুরা 7 থেকে 8 ঘন্টা আমের মিশ্রণটা ডিপ ফ্রিজে রাখার পর এখন নামিয়ে এনেছি। এই যে আইসক্রিমগুলো একদম রেডি হয়ে গেছে। একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, জলে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখবো, তবে আইসক্রিমগুলো একদম উঠে আসবে। এইভাবে টান দিতে গেলে স্টিকগুলি ভেঙে যেতে পারে। বন্ধুরা আইসক্রিম মলটা জলে কয়েক সেকেন্ড ডুবিয়ে নেওয়ার পর এখন আইসক্রিমগুলি মল থেকে উঠিয়ে নিব। এই যে একদম উঠে আসছে। যদি জলে না ডুবিয়ে নেন তাহলে এভাবে টান দিলে স্টিকগুলি ভেঙে যেতে পারে। উঠে দেখেন কত সুন্দর হয়ে উঠেছে। দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে, একদম অরিজিনাল আমের রং। আমের ভিতরের রংটা সবুজ হয় না, এরকমই হয়। দেখুন বন্ধুরা বন্ধুরা তৈরি করে ফেললাম তৃপ্তি পাওয়ার এবং সুস্থি পাওয়ার মতো কাঁচা আমের আইসক্রিম। বন্ধুরা আপনারা এইভাবে আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এবং প্রখর রোদ্রে যখন প্রচণ্ড গরম লাগে তখন আপনারা নামিয়ে পরিবেশন করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। এইরকম আর নতুন নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।